প্রফেসর এ.বি.এম. জুলফিকার আলী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ষোড়শ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি 1996 সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে হাতিয়াদ্বীপ সরকারি কলেজ নোয়াখালীতে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। 2024 সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে 2024 সালের 28শে নভেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। প্রফেসর এ.বি.এম. জুলফিকার আলী 1965 সালের 28শে নভেম্বর জামালপুর সদর উপজেলার শাহবাজপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা মোহাম্মদ আলী এবং মাতা রিজিয়া খাতুন দম্পতির প্রথম সন্তান। তার পৈতৃক বাড়ি জামালপুর সদর উপজেলার বিয়ারা গ্রামে। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন নিজ গ্রামের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। 1981 সালে কৈডলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1983 সালে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের উপর 1987 সালে বিএ অনার্স এবং 1988 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন 1994 সালে সানন্দবাড়ি ডিগ্রি কলেজ জামালপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে। একই বছরে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সহকারী পরিচালক পদে যোগদান করেন এবং 2 বছর 1 মাস 17 দিন সেখানে কর্মরত ছিলেন। এরপর 1996 সালের 12ই আগস্ট তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তিনি 2024 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং একই বছরের 27শে নভেম্বর 59 বছর বয়স পূর্ণ হওয়ায় 28শে নভেম্বর অবসর উত্তর ছুটিতে গমন করেন। বিসিএস ক্যাডার হিসেবে তিনি 28 বছর 3 মাস 16 দিন কর্মরত ছিলেন। এই দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি 4টি সরকারি কলেজে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। 1996 সালে হাতিয়াদ্বীপ সরকারি কলেজ নোয়াখালীতে যোগদানের মধ্য দিয়ে বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এখানে 1998 সাল পর্যন্ত 1 বছর 6 মাস 16 দিন কর্মরত ছিলেন। এরপর কুমিল্লা জেলার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজে 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত 5 বছর 4 মাস কর্মরত ছিলেন। এরপর যোগদান করেন নিজ জেলায় অবস্থিত সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরে। এই কলেজে 2003 থেকে 2013 সাল পর্যন্ত 9 বছর 7 মাস 9 দিন কর্মরত ছিলেন। এরপর 2013 সালে শেরপুর সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। এখানে 2017 সাল পর্যন্ত 4 বছর 7 মাস 6 দিন কর্মরত ছিলেন। সেখান থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে পুনরায় বদলি হয়ে চলে আসেন সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরে। এখানে 2017 সাল থেকে 2024 সালের 28শে নভেম্বর অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত কর্মরত ছিলেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই কলেজে কর্মরত থাকাকালেই 2024 সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। প্রফেসর এ.বি.এম. জুলফিকার আলী বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে দীর্ঘ 28 বছর 3 মাস 16 দিন কর্মরত ছিলেন। এই দীর্ঘ কর্মজীবনে অধিকাংশ সময় তিনি জামালপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরে কর্মরত ছিলেন। এই কলেজে তিনি 16 বছর 9 মাস 11 দিন কর্মরত ছিলেন। এই দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি উল্লেখযোগ্য সংখ্যক পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সহ অফিস ব্যবস্থাপনা ট্রেনিং কোর্স, সৃজনশীল মাস্টার ট্রেনার ট্রেনিং কোর্স সহ অসংখ্য প্রশিক্ষণ কোর্সে তিনি অংশগ্রহণ করেন।
তিনি কলেজের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ প্রায় 3 দশকের শিক্ষকতা জীবনে সহস্রাধিক শিক্ষার্থীর মনে প্রজ্বলিত করেছেন জ্ঞানের প্রদীপ, তৈরি করেছেন অগণিত আলোকিত মানুষ, যারা আজ বিভিন্ন ক্ষেত্রে উচ্চতর পদে আসীন হয়ে সমাজ ও রাষ্ট্রের সেবা দিয়ে যাচ্ছেন। সরকারি চাকরির দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যে থেকেও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠানে বিভিন্নভাবে অবদান রাখতে সক্ষম হন। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর এর কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন এবং জামালপুর সদরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিয়ারা পলাশতলা মদিনাতুল উলুম মাদ্রাসার সেক্রেটারি হিসেবে 2003 সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে বিভিন্নভাবে সামাজিক সেবামূলক কাজে অবদান রেখে যাচ্ছেন। পাণ্ডিত্য ও সততায় সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ABM জুলফিকার আলী। একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি তিনি। বিনম্র এবং কর্তব্যনিষ্ঠ এই মানুষটি বরাবরই ছিলেন প্রচার বিমুখ। সময়, সমাজ, রাজনীতি এ সকল বিচার বিবেচনায় তিনি কাজ করেছেন বহু নিরিখে। তার কাজের মধ্য দিয়ে তিনি এক ধরনের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি পারিবারিক জীবনেও তিনি একজন সফল ব্যক্তি। তিনি 1994 সালে মিসেস ফাতেমা জান্নাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সহধর্মিণীও পেশাগত দিক থেকে মহান পেশা শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মিসেস ফাতেমা জান্নাত নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ জামালপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। এই আদর্শ দম্পতির রয়েছে 2 জন ছেলে সন্তান। তাদের ঘর আলোকিত করে 1998 সালে বড় ছেলে জন্মগ্রহণ করেন, যার নাম নাফিস ফয়সাল। নাফিস ফয়সাল বর্তমানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং 2003 সালে জন্মগ্রহণ করেন দ্বিতীয় সন্তান সাজিদুর রব। সাজিদুর রব বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রফেসর ABM জুলফিকার আলী 1996 সালে BCS সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ প্রায় 3 দশকের বর্ণাঢ্য কর্মজীবন শেষে 2024 সালে 27 নভেম্বর 59 বছর বয়স পূর্ণ হওয়ায় সরকারি বিধি মোতাবেক এই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধ্যাপক পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অবসরোত্তর ছুটিতে গমনের মধ্য দিয়ে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অমায়িক, সদালাপী, কর্তব্যপরায়ণ এবং নিরহংকার প্রফেসর ABM জুলফিকার আলী স্যার সকলের কাছে দোয়া প্রত্যাশী যেন ওনার ইহলৌকিক এবং পারলৌকিক জীবন সুখী, সমৃদ্ধ এবং কল্যাণময় হয়। সকলের প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ABM জুলফিকার আলী স্যারকে মহান সৃষ্টিকর্তা নেক হায়াত দান করুন এবং তাকে নেক বান্দা হিসেবে কবুল করুন।